বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিদ্ধিরগঞ্জ থানা শাখার সদ্য সাবেক সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের 1 নং সদস্য হিসাবে দায়িত্বরত ছিলাম। আমি স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার যত প্রকার জুলুম নির্যাতন হয় সকল প্রকার জুলুম নির্যাতন এই শেখ হাসিনা আমলে আমি প্রায় 10টি মামলা আমার নামে দেওয়া হয়। 24-এর যে ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনে জুলাই মাসের 20 তারিখ রাতে স্বৈরাচারী শেখ হাসিনার আজ্ঞাবহ পুলিশ বাহিনী আমাকে বাসায় না পেয়ে আমার ছোট ভাই রানিং ইন্টার পরীক্ষার্থী আবু রায়হানকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে 22 তারিখ আমাকে বন্দর ফরাজিকান্দা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে আমাকে 3 দিন গুম করে রাখা হয়। 4র্থ দিনের দিন আমাকে কোর্টে চালান দেওয়া হয়। তো আমি স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যখন এরকম নির্যাতনের শিকার হয়েছি, বর্তমানে আমি মোহরচান একজন স্বৈরাচারী শেখ হাসিনার দোসর, নারায়ণগঞ্জ জেলা মোটর চালক লীগের সাবেক সাধারণ সম্পাদক। আমি বর্তমানে এই মোহরচানের দ্বারাও আমি আবারও নির্যাতনের শিকার হচ্ছি। মোহরচানের সাথে আমার কোনো ব্যক্তিগত বা ব্যবসায়িক বা কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নেই। মোহরচানের ব্যবসা করে, আমি আমার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য দ্বারা আমার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করি। আমি 26 তারিখ একটি অভিযোগপত্র হাতে পাই। অভিযোগটিতে মোহরচান নামের এই ব্যক্তি সম্পর্কে উনি আমাদের কাকা হয়। মোহরচান কাকা 3টি অভিযোগপত্র 3টি দপ্তরে জমা দেয়। একটি জেলা প্রশাসকের কার্যালয়, একটি পুলিশ সুপার কার্যালয়, একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দেওয়া হয়। যখন আমি এই বিষয়টাতে অবগত হই, ওনার সাথে গিয়ে দেখা করি ওনার ছোট ভাইকে সাথে নিয়ে, তখন তিনি বলে যে ওনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, কোনো বিরোধ নাই, কোনো ফাসাদ নাই। আমি ওনার থেকে 2 টাকা চাঁদাও দাবি করি নাই। তো উনি রাগে, আমি যাদের সাথে চলাফেরা করি, একসাথে রাজনীতি করি, ওনাদের সাথে রাগ অভিমানে উনি আমার নামটা দেয়। তারপর উনি নিজে অনুতপ্ত হয়ে এই অভিযোগগুলো নিজে গিয়ে 3টা দপ্তরে গিয়ে তিনি অভিযোগগুলো প্রত্যাহার করেন। অভিযোগ প্রত্যাহারের 3টা কাগজ আমার কাছে আছে। এটা হচ্ছে সিদ্ধিরগঞ্জ থানার অভিযোগ প্রত্যাহারের কাগজ, এটা হচ্ছে পুলিশ সুপারের কাছে অভিযোগ প্রত্যাহারের কাগজ, এটা হচ্ছে জেলা প্রশাসকের কাছে প্রত্যাহারের কাগজ, আর এটা হচ্ছে থানাতে প্রথম এককভাবে আমার নামে অভিযোগটা প্রত্যাহারের কাগজ। এই অভিযোগগুলো প্রত্যাহারের পর আমরা দুপুরে ওনার বাসায় আমরা প্রায় 15-20 জন মানুষ খাওয়া দাওয়া করি। তো গত 2 দিন আগে সেন্টু ভাইয়ের সাথে ওনার ছোটো ভাইয়ের একটি রাস্তার মধ্যে বাকবিতঙ্গ হয়। তো ওনাদের সাথে কী নিয়ে কথা কাটাকাটি হয়, আমি পরবর্তীতে জানতে পারলাম যে মোহরচান কাকা নাকি কারে কিডন্যাপ করে তার কাছ থেকে ওনার যে বলছে যে আমার মোহরচান বাবা সব জানে, এরকম একটা কথা বলছে যে 10,000 টাকা নাকি মুক্তিপণ দাবি করে। তো এটা নিয়ে সেন্টু ভাইয়ের সাথে আর মোহরচান কাকার ছোটো ভাই মুক্তার কাকার সাথে দ্বন্দ্ব হয়। তো এই দ্বন্দ্ব রেশ ধরে সেন্টু ভাই থানাতে গিয়ে একটি অভিযোগ করে। অভিযোগ করার পরের দিন এই মোহরচান কাকাই যিনি আমাদের এই অভিযোগগুলো প্রত্যাহার করছে, 3টা অভিযোগ, এই মোহরচান কাকাই আবার একটি নাটকের অভিনয় উনি উপস্থাপন করে। সেখানে তিনি উপস্থাপন করে যে ওনার ছেলেকে নাকি কিডন্যাপ করা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে, সেটা কোন মাধ্যমে করেছে, সে যে নাটক করলো, মানে সেই মাধ্যমটা কি অভিযোগ করছে? ভিডিও ক্লিপের মাধ্যমে আমি একটা নিউজের মাধ্যমে জানতে পাই যে মোহরচান কাকার ছেলেকে নাকি আমি সহ সেন্টু ভাই, মাহবুব ভাই, জাকিরিয়া নাকি কিডন্যাপ করছি। মূলত উনি আমাকে আনছে। তো আমি আপনাদের মাধ্যমে, আমি গতকালকে রাতেও আপনাদের অনেকের সাথে কথা বলছি, আজকেও আমি আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে মোহরচান কাকার ছেলে যে কিডন্যাপ হলো, ওনার ছেলেকে সে কীভাবে উদ্ধার করলো সেটা আপনাদের মাধ্যমে প্রকাশ করা হোক। যে আর ওনার ছেলে যে কিডন্যাপ হলো, উনি এই গ্রামের মধ্যে এতগুলা মানুষ, ওনার বাড়ির আশেপাশে মানুষ, কেউ কি জানলো না ওনার ছেলে কিডন্যাপ হলো?
উনি কার ইন্ধনে, কাদের এই আপনার ছত্রছায়ায়, যে কাদের পেস রিলিজের মাধ্যমে উনি এই কাজগুলো করতেছে, আমি এইগুলার সুষ্ঠু তদন্ত চাই। ওনার ছেলেকে যদি আমি অপহরণ করে থাকি, আমার দ্বারা যদি ওনার ছেলে অপহরণ হয়ে থাকে, আমার দ্বারা যদি ওনার ব্যবসা প্রতিষ্ঠানের বিন্দু পরিমাণ ক্ষতি হয়ে থাকে, তা তদন্ত করে আমার নামে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। আর যদি এই কোনো প্রমাণ না দিতে পারে, উনি যে আমার এই ভাবমূর্তি নষ্ট করলো, আমার এলাকাতে যেই ব্যক্তিগত সুনাম ছিল, আমার ব্যক্তিগত যেই ইমেজ আমি এলাকাতে তিলে তিলে তৈরি করেছি, এই ইমেজটাকে যে উনি নষ্ট করলো, এই ইমেজ নষ্ট করানোর জন্য আমি ওনার নামে আমি কোর্টে গিয়ে আমি মানহানির মামলা করব। আমি যে উনি যে আমাকে মানহানি করলো, আমি এই মানহানির মামলা করব। আর আমি চাই একটা তদন্তের মাধ্যমে যে ওনার ছেলে যে গুম হলো, ছেলেকে নিয়েও যে একটা নাটক করলো, এই নাটকের একটা এই সুষ্ঠু তদন্ত হোক। যদি ওনার ছেলেকে না দেখাতে পারে যে ওনার ছেলে গুম হয়েছে, আশেপাশ থেকে আপনারা খবর নেবেন যে ওনার ছেলে যদি গুম হতো, ওনার বাড়ির মানুষ তো জানতো, থানাতে একটা গুমের অভিযোগ হতো। ওনার ছেলে গুম হলো আর উনি ওনার ছেলেকে সহজে খুঁজে পেল, এরকম যদি নজির দেশে থাকে যে গুম হলো, থানাতে কোনো অভিযোগ নাই, এই ভিকটিমকে খুঁজে পাওয়া যায়, এরকম যদি নজির থাকে, এই নজিরও মোরচান কাকা দেখান। আমি চাই ওনার ছেলের গুম হওয়ার সুষ্ঠু তদন্ত হোক। আর এই নাটকের পিছনে মূল কারণ হচ্ছে, আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন সক্রিয় কর্মী, সামনে আমাদের আসন্ন মহানগর ছাত্রদল কমিটি, আমি যেহেতু মহানগর ছাত্রদলটা করি, আমিও মহানগর ছাত্রদলের একজন পদপ্রত্যাশী। আমার মহানগর ছাত্রদল কমিটিতে যাতে আমাকে আমার সুনামকে নষ্ট করে যাতে আমি কমিটিতে না আসতে পারি, মূলত একটি পক্ষ সেটা চাইতেছে। আর এই পক্ষগুলো আপনারা দেখবেন ফেসবুকে ফেক আইডির মাধ্যমে মিথ্যা প্রবকণ্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন ওনাদের যেই নিউজগুলো হয়, নিউজগুলোতে কমেন্টসগুলো পড়বেন, ফেক আইডির কমেন্টসগুলো পড়বেন আর রিয়েল আইডির কমেন্টসগুলো পড়বেন। রিয়েল আইডিতে যে মানুষ যে মন্তব্যগুলো করে, মন্তব্যগুলোতে আমাকে নিয়ে কয়টা বাজে মন্তব্য করা হয় ফেক আইডিগুলো ছাড়া। এই ফেক আইডিগুলো থেকে একটি মব সৃষ্টি করা হচ্ছে আমাদের নামে, যাতে আমি সামনে মহানগর কমিটিতে না আসতে পারি। এই ছাত্রদল করার জন্য আমি 2014 সাল থেকে নির্যাতন শিকার হইতেছি। 2018 সালে বিএনপি নির্বাচনে যাওয়ার পরেও আমার বাসায় পুলিশ যায়, আমি আমার বাবাকে নিয়ে আমার চাচাতো ভাইয়ের শ্বশুর বাড়িতে গিয়ে পালিয়ে থাকি। নির্বাচন শেষ হওয়ার পর আমি বাসায় আসি। 2023 সালের অক্টোবর থেকে 2024 সালের মার্চের 10 তারিখ পর্যন্ত আমি